আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেক পেরেশান। আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তায় মগ্ন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেন চিন্তিত? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে কি বলতেছে? আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেন টেনশন করতে আছেন? কিসের টেনশন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি উম্মতের টেনশন করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি কাফের উম্মতের জন্য টেনশন করেন নাকি মুসলমানের জন্য টেনশন করেন? আল্লাহর নবী বললেন, আমি তো মুসলমানের জন্যই টেনশন করব, আমার উম্মতের জন্য, ঈমানদারের জন্য টেনশন করতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল বের হয়ে গেলেন মদিনার বাইরে। আল্লাহর নবী এক কবরস্থানের ভিতরে গেলেন। যেই কবরস্থানের ভিতরে বনু সালেমার গোত্রের কিছু ঈমানদার লোকদেরকে দাফন করা হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে পাশে দাঁড়া করাইয়া জিবরাইলের নুরান পর্দা দ্বারা একটা কবরের উপর আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরের লাশ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওই ব্যক্তি কবর থেকে উঠে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে জিবরাইল বললেন, তুমি কবরে চলে যাও। হযরতে জিবরাইল বিশ্বনবীকে পাশে নিয়ে আর একটা কবরের ভিতরে যখন আঘাত করলেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। কবর থেকে একটা লাশ বের হইয়া বলতেছে, হায় আফসোস, হায় আমি কপাল পোড়া, আমার দুঃখের সীমা নাই। হযরতে জিবরাইল বললেন, তুমিও আল্লাহর হুকুমে কবরে চলে যাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি বুঝলেন বলেন?